প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে এমন একটি ছোট্ট আমল বলবো, যেদিন থেকে আপনি আমলটি শুরু করবেন সেদিন থেকে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি হবে ইনশাআল্লাহ। খোদার কসম করে বলতেছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদার কসম, 3 বার খোদার কসম করে বললাম, যেদিন থেকে আপনি এই আমলটি শুরু করবেন ইনশাআল্লাহ সেদিন থেকে আপনার গাড়ি বাড়ি এবং টাকা পয়সার যে স্বপ্ন আছে এটা পূরণ হবে ইনশাআল্লাহ। এবং এই আমলটা কিভাবে করতে হবে এবং কোন পদ্ধতিতে করতে হবে, কোন সময় করতে হবে এবং কোন সময় পড়লে এই আমলটির ফলাফল দ্রুত পাওয়া যায় সেটার নিয়ম ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে বলবো। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে আমল ওদার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কালিমা বলেছেন, এই কালিমাটা পড়লে অবশ্যই আপনার টাকা পয়সা গালিবাড়ির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত হাদিস বলেছেন কখনো সেটা মিথ্যা হইতে পারে না। দুনিয়ার অধিকাংশ জিনিস আপনার সাথে ধোঁকাবাজি এবং প্রতারণা করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, হাদিস এবং জিকির আজকার কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি বিশ্বাস রেখে বিশ্বাস করে আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি সফলকাম হবেন। আমলের মূল জিনিস, আসল জিনিসই হলো বিশ্বাস। আপনি যত বিশ্বাস করবেন, আপনার ইয়কিন ও বিশ্বাসের যত পাওয়ার হবে, আপনার আমলের পাওয়ার তত হবে। তো বিশ্বাস রেখে আপনি আমল করে দেখুন, আপনি সফলকাম হবেন। মা বোনদের জন্য বলতেছি যে খোদা প্রদত্ত রোগ চলাকালীন এই আমলটি বন্ধ করবেন। যখন সুস্থ হয়ে যাবেন এরপর থেকে আবার এই আমলটি শুরু করবেন। আমলটি হলো যে এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই এই আমলটি করবেন। তবে এশার পরে বা ফজরের পরে আমলটি করলে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া যায় এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। আমলটির নিয়ম হলো যে সর্বপ্রথমে 11 বার দুরুদে ইব্রাহিম পড়বেন, অর্থাৎ যেই দুরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, এই দুরুদ শরীফ। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপরে রাসূলের বলা কাঙ্ক্ষিত যে দোয়াটি বা কালিমাটি, সেটা হচ্ছে যে এটাকে কোনো জায়গায় বা কোনো কিতাবে আছে 50 বার পড়া, বা কোনো জায়গায় আছে 100 বার পড়া। তবে আপনার যেটা সুযোগ হবে, পারলে আপনি 100 বার পড়তে পারেন, পারলে আপনি 50 বারও পড়তে পারেন। কালিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটি পারলে 100 বার পাঠ করা, তা না হলে কমসে কম 50 বার অবশ্যই পাঠ করা। পাঠ করার পরে আবার এই দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনার গাড়ির প্রয়োজন হলে গাড়ির, বাড়ির প্রয়োজন হলে বাড়ির, জমাজমির প্রয়োজন হলে জমাজমি, আপনার যেটার প্রয়োজন, বিশেষ করে আর্থিক বিষয় যেটা আপনার প্রয়োজন, এটা আল্লাহ তার কাছে চেয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাকে এবং আমার সকল ভিউয়ার্সদেরকে এবং যারা আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ পাক তাদের সকল নেক মাকসাদকে পূর্ণ করুন। যদি ভিডিওটি ভালো লাগে তা কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব পাশেই থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, জন্য সদকা জারি হবে।